কোন আমলের দ্বারা যে কাউকে নিজের কথা মানাতে বাধ্য করা যায়? যে কাউকে বশ করার কি কোনো আমল রয়েছে? কোন আমলের দ্বারা সুখ এবং শান্তি পাওয়া যায়? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কাউকে বাধ্য করার জন্য, বশ করার জন্য এই কাজটা আপনাকে চোখ বন্ধ করে করতে হবে অথবা 7 বার করতে হবে। একটু খেয়াল করে শুনুন, আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যেভাবে বলবো ঠিক সেভাবে যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ স্বামী, শাশুড়ি, স্ত্রী, সন্তান বা ভালোবাসার মানুষ সহ যে কাউকে বাধ্য করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকল প্রকার গুনাহ ও খারাপ কাজ থেকে রক্ষা করুন। যারা নিজের সুখ এবং শান্তি চান সকলেই কমেন্টে লিখুন আমিন। দর্শক, আমলটি যেভাবে করতে হয় তা হলো, এই আমলটি আমাদের করতে হবে বড়ই পাতা দিয়ে। আপনাকে 7টি বা 10টি বড়ই পাতা নিতে হবে। বড়ই পাতা বলার দ্বারা অনেকে নাও চিনতে পারেন, অনেকের কাছে কুল গাছ নামে পরিচিত এটি। যাই হোক, যে বড়ই পাতা নামে চেনেন সে তো ভালো, আর যারা না চেনেন তাদেরকে বলছি কুল গাছ, কুল পাতা। আপনাকে 10টি বড়ই পাতা নিতে হবে বা 7টি বড়ই পাতা নিতে হবে। খেয়াল রাখবেন, আপনি আমলটি যদি 7 জন মানুষকে বাধ্য করার জন্য করেন তাহলে আপনাকে 7টি বড়ই পাতা নিতে হবে। আর যদি 10 জন মানুষকে বাধ্য করার জন্য করেন তাহলে 10টি বড়ই পাতা নিতে হবে। আর যদি 1 জন বা 2 জনকে বাধ্য করার জন্য আমলটি করেন তাহলে আপনাকে 1টি বা 2টি বড়ই পাতা নিতে হবে। এভাবে আপনি যে কয়জন মানুষকে বাধ্য করতে চান সে কয়টি বড়ই পাতা নেবেন, মানে কুল পাতা নেবেন। 7টি বা 10টি বড়ই পাতা নেয়ার পরে কলম দিয়ে বাংলাতে সে বড়ই পাতার উপরে সেই লোকদের নাম লিখতে হবে। মানে যদি আপনি 7 জন লোককে বাধ্য করতে চান তাহলে 7টি বড়ই পাতা নিয়ে তার উপরে বাংলাতে কলম দিয়ে নাম লিখতে হবে। আর যদি আপনি 10 জন মানুষকে বাধ্য করতে চান তাহলে 10টি বড়ই পাতা নেবেন এবং তার উপরে কলম দিয়ে সেই 10 জন মানুষের নাম লিখবেন, বাংলাতে লিখবেন। যেহেতু আমরা বাংলাদেশি তাই বাংলাতে লিখলেই ভালো হবে। এইভাবে আপনি যে কয়জন মানুষকে বাধ্য করতে চান, যদি 1 জন হয় বা যদি 2 জন হয় তাহলে 2টি বড়ই পাতা নিয়ে তাতে বাংলাতে সেই 2 জন লোকের নাম লিখতে হবে। এভাবে লিখে এই তাদবিরটি করতে হবে। দর্শক, একটি কথা মনে রাখবেন, এটা কিন্তু কোনো কুফরি কালাম না বা এটা কোনো কুফরি তাদবির না। এটি একটি তাদবির আলেম ওলামাদের তাদবির, কুরআন এবং হাদিস থেকে। তাই এই আমলটি আপনারা নিশ্চিন্তে করতে পারেন, এর মধ্যে কোনো কুফরি কিছুই নেই। এইভাবেই আলেম ওলামারা এই তাদবিরটি করে থাকেন। তাই সবাইকে প্রথমেই বলে রাখছি, এটি কোনো কুফরি তাদবির না, এটি কুরআন হাদিস থেকে আলেম ওলামারা করেন এমন একটি তাদবির। দর্শক, তাহলে এখন মনোযোগ দিয়ে শুনুন এই আমলটি আপনারা কিভাবে। তুমি আমাদের কাছে চিকিৎসা নিচ্ছ তো? হ্যাঁ, এখন তোমার সুস্থতা কত % অনুভব হচ্ছে চিকিৎসা নেওয়ার পরে? 50% সুস্থতা অনুভব হচ্ছে। হ্যাঁ, বাকি 50% ওই কলসির পানি টানি দেওয়া হয়েছে, এগুলোতে গা গোসল করলে যোগ্য হবে, আর বাকি 50% সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা রুগী এখান থেকে কিন্তু 100% সুস্থ করে পাঠাইয়া দিই। এটা তোমার ভাইয়া হয়তো খুব ভালো করে জানে। তোমাদের বাড়ির ঠিকানাটা যদি একটু বলতা তারা শুনতো। আমাদের বাসা টাঙ্গাইল কালীহাতি। টাঙ্গাইল কালীহাতি গ্রামের নাম গ্রাম মরিচা ভাইপাড়া। আপনি তো ওনার পিতা? হ্যাঁ, আমি পিতা। হ্যাঁ, আপনার বাড়ির ঠিকানা? আমার বাড়ির ঠিকানা মরিচা ভাইপাড়া। আচ্ছা আচ্ছা, আল্লাহ তোমাকে পরিপূর্ণতা সুস্থতা দান করুক, আমরা সবাই দোয়া করি। ওয়ালাইকুম রহমতুল্লাহ। আপনি যে আমাদের কাছ থেকে চিকিৎসা নিলেন, লাইটটা দাও তো। আপনি যে আমাদের কাছ থেকে চিকিৎসা নিলেন, এখন কি আপনি সুস্থ? হ্যাঁ, এখন সুস্থ। এখন সুস্থ? এখন কত % সুস্থ? 100%? 100% সুস্থ। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? ঝিনাইদহ। সেখান থেকে তো আমার কাছে এসেছেন। আচ্ছা, ঝিনাইদহ জেলা। আচ্ছা, আমি যে আপনাকে চিকিৎসা দিলাম এর জন্য কি আমি আপনার কাছ থেকে টাকা দাবি করে নিয়েছি কোনো? না, দাবি করেননি। আমি আগে দিন দিয়ে গেছি।
আমি কি আপনার কাছে দাবি করে কোনো টাকা নিয়েছি, না আপনি খুশি হয়ে যা দিয়েছেন আমার তা নিয়েছে? খুশি হয়ে দিছিলাম। তা তো নিয়েছি, তার থেকে তো বেশি চাইনি আপনার কাছে, চাইছি নি? হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন, খাস করে ঝিনাইদহবাসীর জন্য আমরা দোয়া করি। আল্লাহ যেন আপনাকে পরিপূর্ণ সুস্থতা আজীবনের জন্য করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।